নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। তোমরা পাশে আছো বলে আমার এগোতে সাহায্য হচ্ছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো। তার সঙ্গে এটাও বলবো, পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে। আজকে আমি এখান থেকে 9টা কার্ড নেবো। আজকে স্পিরিট অ্যানিমেল দিয়ে দেখবো যে তোমাদের পার্টনার তোমাদেরকে মিস করছে। তো চলো দেখি। কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যেই থাকো না কেন, অনেক সময় সবাই দেখো তোমরা জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে। যদি যারা নো কন্ট্যাক্টে আসো তারাই দেখো, কিন্তু তাও বলবো যারা কন্ট্যাক্টে আছে অনেক সময় এই জন্যই দেখো যে হয়তো জানতে চাও তার মনে কি চলছে। যেখানে বেশি পাবে ফিফডিরই মেসেজ, মানে যেটা তার মনের গভীর অনুভূতি, সেটাই আমরা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কাছে। তো চলো দেখে নি কতটা অ্যাকুরেট রিডিং হয়। এবং প্লিজ পজিটিভ থাকো, যুক্ত থাকো সেই মানুষটার সঙ্গে যার কথা জানতে চাইছো, যাকে তুমি মিস করছো মন থেকে, সে তোমার কতটা মিস করছে। চলো 9টা কার্ড নেবো, কিছু চার্ম নিয়ে নেবো বার্তা হিসেবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা মিস করছে, আমার ভিউয়ার্স তাদের মিস করছে, তাদের পার্টনার তাদের কতটা মিস করছে। পূর্ণিমা গেছে, অনেকেরই এনার্জি ফ্লাকচুয়েট করবে। কিছু কিছু সময় তোমাদের মনে হবে যে হয়তো একটু নেগেটিভ এনার্জি, আবার কিছু সময় মনে হবে তোমাদের পজিটিভ এনার্জি। যখনই তোমাদের মনে হবে যে নেগেটিভ এনার্জি বেশি, তো সেক্ষেত্রে চেষ্টা করবে সেখান থেকে, সেই চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসতে, একটু অন্যদিকে নিজেকে ব্যস্ত করে ফেলতে। কখনোই নেগেটিভিটিটাকে প্রশ্রয় দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে পজিটিভিটিটাই সবসময় আঁকড়ে ধরে থাকার চেষ্টা করবে। যে কোনো পূর্ণিমা বলো, অমাবস্যা বলো, একটা যাওয়ার পরে আমাদের এনার্জি এদিক ওদিক হয়, সবটা চেষ্টা করবে পজিটিভটাই তাকে বাড়ানো। প্রথমে দেখে নেবো যে কার্ডটা আমি পেয়েছি, সেটা হচ্ছে ডগ স্পিরিট। তো এখানে বলবো তোমাদের আগে যেটা কথা বলবো, যেটা হচ্ছে তোমাদের পার্টনার তোমাদের প্রতি প্রচুর লয়াল। যেহেতু ডগ স্পিরিট এসছে, মিস করছে সেটা পরে বলছি, কিন্তু লয়াল তোমাদের প্রতি। যারা সেপারেশনে আছো, যদিও বা জেনারেল রিডিং 1 মিনিট তুমি এক একজনকে ধরে বলতে পারবো না, কিন্তু এখানে সার্বিকভাবে যেটা এসছে আমি সেগুলোই তোমাদের বলছি, তোমাদের যতটা মিলবে নিও। এখানে তোমাদের পার্টনার তোমাদের প্রতি লয়াল। সে এখানে কোনো টাইম পাস করছে না, তার কোনো টাইম পাস করার এনার্জি নেই। সে কিন্তু তোমার এই সম্পর্কটাকে, তোমাদের এই সম্পর্কটাকে খুব ভালোভাবেই নেয় মনে, এবং সেটা তার কাছে দামি। এবং এই সম্পর্কটাকে সে খুব একটা এমন সম্পর্ক ভাবে যেটা তার জীবনে প্রয়োজন। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে প্রচুর ভালোবাসে, আবার তোমার প্রতি লয়াল। আবারও বলবো যে টাইম পাসে কোনো রকম কোনো এনার্জি নেই, যেহেতু এখানে এই সম্পর্কটা তার কাছে একটা খুব ভালো সম্পর্ক এবং গভীর সম্পর্ক, যে সম্পর্কটাকে সে রাখতে চায়। তাই জন্য তুমি যখন না তোমাদের যখন সেপারেশন আসছে, তার মানে এই নয় যে সে অন্য কোথাও কোনো অপশন আছে সেখানে সে টাইম পাস করছে বা সেখানে সময় দিচ্ছে, এরকম কিন্তু নয়। তার যে সময়টা সেই সম্পর্কে দিচ্ছে, তার যে অনুভূতিটা সেই এই সম্পর্কে দিচ্ছে। ডগ স্পিরিট এসছে মানে প্রথম কার্ডের একটা বিশাল ব্যাপার থাকে, প্রথম কার্ড লাস্ট কার্ড এরকম কি কয়েকটা কার্ড থাকে, যেগুলো যেমন বটম অফ দ্য ডেক আমরা বলি, এরকম বেশ কিছু কিছু কার্ডের মানে থাকে। সেখান থেকে কিছুটা বোঝা যায় যে রিডিং কিরাম হবে। তারপরে এনার্জি এদিক ওদিক হতেই পারে, কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো সেখান থেকে বলবো যে প্রথমেই যেটা দেখলাম তোমার পার্টনারে, সেটা হচ্ছে সে লয়াল এবং তোমাদেরকে সে প্রচুর ভালোবাসে। আর এই সম্পর্কটাকে সে নিজের জীবনের একটা প্রয়োজনীয় এবং সুন্দর সম্পর্ক হিসেবেই ধরেছে। তার মধ্যে কোন রকম এটা টাইম পাস বা ইন রিলেশন নয়, যে থাকলে থাকবে না থাকলে না থাকবে এরকম নয়। সে মানসিকতা দিয়ে এবং অনুভূতি দিয়ে সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে। তো এখান থেকে তো আমরা এটা ভাবতেই পারি যে সেটা মানে নিশ্চয়ই মিস করছে, যে লয়াল তারা তো মিস করবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, স্পিরিট হেল্প করো, স্পিরিট অ্যানিমেল হেল্প করো।
এখানে তোমার পার্টনারে কোথাও মনে হয় তোমার এমন একটা ভাইব্রেশন সে ফিল করতে পারে যে সে তোমার খুব কাছের মানুষ দেখে। এখানে একটা কথা বলবো যে হ্যাঁ, তোমার পার্টনার তোমাদেরকে মিস করে। দেখো, যত যেখানেই লোকে দূরে দূরে যাক না কেন, বাড়ি থেকে বেশি দিন দূরে থাকলেই কারোর মন ভালো থাকে না, সবাই চায় বাড়িতে ফিরতে। এমনকি যারা চাকরির জন্য বাইরে চলে যায় তারাও দেখবে একটা বয়সের পর যখন চাকরি টাকরি গুলো মিটে যায়, রিটায়ার হয়ে যাবে, সেও কিন্তু তখন সেই জায়গাটায় ফিরতে চায় যে যেখানে সে জন্মেছে বা ছোট থেকে বড় হয়েছে। কেন, একটা টান ভীষণ ভাবে থাকে, জন্মস্থানের টান, যে আমাদের যে বাড়িটা ছোট থেকে বড় হই সেই বাড়িটাতে আমাদের ভীষণ ভাবে টান থাকে, তার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। সেটাকে আমরা ছেড়ে বা সেই জায়গা ছেড়ে যাওয়ার কথা ভাবিও না, ভাবতে চাইও না। এটাই বোঝানোর জন্য এই জন্য বললাম যে যত সম্পর্কই তার জীবনে থাকুক না কেন, তোমার কাছে সে কোথাও একটা ভীষণ ভাবে এমন একজনকে ফিল করে যে তুমি তার খুব কাছের মানুষ, তোমার ভাইব্রেশনটা তাকে খুব একটা কমফর্ট জোন দেয়। এবং শুধু তাই না, তোমার ভাইব্রেশনটা তাকে একটা, যেহেতু পজিটিভ ভাইব্রেশন তুমি দাও, কোথাও একটা তুমি কথা বলো বা না বলো, তোমরা যেভাবেই তোমরা কানেক্ট হও না কেন, সে কোথাও একটা মানসিক শান্তি পায়। যেমন আমাদের জীবনে এরকম মানুষজন থাকে যাদের থাকতেই হবে আমাদের জীবনে, ঠিক সেরকম মানুষের মধ্যে সে তোমায় দেখে। তার জীবনে হাজারো মানুষের ভিড় থাকুক, যাই থাকুক, তোমাকে তার জীবনে থাকতেই হবে। এগুলো যেগুলো বলছি আমি তোমাদের এই এনার্জি নিয়ে বা তোমাদের চাওয়া পাওয়া নিয়ে, এটা তোমাদের সাথেও মিলতে পারে, তার সাথেও মিলতে পারে, দুজনের সাথেও মিলতে পারে, কিন্তু আমি যারটা পিক করছি সেটা বলছি, তোমরা একটু দেখে নিও কার সাথে মিলছে। এখানে কেউ আছো, তোমার পার্টনার ধরেই আমি বলছি যে সে তোমার কাছে এসে কোথাও একটা ভাবে তোমাকে, সে খুব তোমার কাছে নিজের মতন, এবং শুধু তুমি তার নিজের মতন, খুব তোমার এনার্জিটা তাকে খুব একটা সাপোর্ট করে, মনে কোথাও শান্তি দেয়। তো যেমন ওই যে বললাম যে যত ভালোই হোটেল হোক, যতই যেখানে হোক, যেখানে যাই বেড়াতে যাই না কেন, কিছুদিন পরে যেমন আমাদের মনে হয় যে না বাড়ি ফিরতে হবে, তো ঠিক তুমি তার সেই অনুভূতিটায় কাজ করো যে হাজারো জন থাকুক না কেন, হাজারো জনের সঙ্গে মিশুক না কেন, যাই খুশুক না কেন, তোমার কাছে তাকে ফিরতে হবে। এনার্জিটা তোমার পার্টনারের ভীষণ ভালো, খুব ভালো এনার্জি, এবং তার ভাবনা চিন্তাও খুব ভালো। যেহেতু প্রথমেই পেয়েছি একটা ডগ স্পিরিটের কার্ড, যে খুব লয়াল এবং সে তোমায় খুব ভালোবাসে, তো অতি অবশ্যই এরকম এনার্জি মনেতে থাকবে। প্লিজ আনসার হেল্প করো। এখানে যারা সেপারেশনে আছো, তোমার পার্টনার তোমার খুব মিস করছে এবং চাইছে আবার শুরু করতে, সুন্দরভাবে শুরু করতে, সেই শুরুটা আরো সুন্দর হয়। যে কোনো নেগেটিভিটি যেন রিলিজ হয়, কোন রকম নেগেটিভিটি থাকে না। এখানে দেখো তোমার পার্টনার কি ভাবছে, আমি একটু বলে দিই যে সে চাইছে নতুন করে আবার শুরু করতে, সেই শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, এবং কোথাও একটা সে মন থেকে চাইছে তোমাদের মধ্যে খুব একটা ভালো বোঝাপড়া থাকে, যে বোঝাপড়াটা থাকলে কোনো নেগেটিভিটি আসতেই পারবে না। নেগেটিভিটি তখনই আসার একটা সুযোগ পায় যখন মধ্যিখানে একটা গ্যাপ, যখনই কোনো খারাপ কিছু হয় বা খারাপ কিছু আসে, দেখবে থার্ড পার্টি যেটাকে আমরা বলি, সে একজন ব্যক্তি হোক, অনেকজন হোক, বা সম্পর্ক কোনো হোক, বা তোমাদের কিছু না কিছু যাই হোক না কেন, যেটা ব্লকেজ করে সেটা কিন্তু আমরা বলি থার্ড পার্টি। তো সেটা তো একটা জায়গা চাই, সে সবসময় একটা জায়গা খোঁজে, আর জায়গা না থাকলে কি করে, সে একটা জায়গা তৈরি করে। জায়গা তৈরি করতে গেলে কি হয়, কি করতে হবে, তাকে সেপারেশন করাতে হবে। তো সেও একটা প্রসেসে চলে যে কিভাবে সেপারেশন করানো যাবে, কোথায় এদের দুর্বল জায়গা, কোথায় আঘাত করলে এরা ঠিকঠাক ভাবে দূরে সরবে, মধ্যিখানে আমি স্পেস পাবো, সেখান থেকে আমার থেকে কাজটা করতে সুবিধা হবে। তো ঠিক সেখানে তোমার পার্টনার এখানে চাইছে যে তোমাদের মধ্যে এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং থাক যে মধ্যিখানে কোনো স্পেস থাকবে না, এবং তোমাদের এই তোমাদের পার্টনার মন থেকে চাইছে যে সেপারেশনটা মিটে যাক। সেও চাইছে তোমাদের সঙ্গে কমিউনিকেশন করতে, বা তোমরাও চাইছো এটা হতে পারে, বা দুজনেই চাইছো, যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নিও, কিন্তু এখানে তো কেউ মন থেকে চাইছো যে কমিউনিকেশন হোক এবং তোমাদের সেপারেশনটা মিটে যাক। আর কি চাইছে তোমার পার্টনার? মিস তো করছি, মিস করছে বলেই এরকম ভাবনা চিন্তা গুলো আসছে। সে দেখো, সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালোটা থাক। সে কোথাও একটা স্বপ্ন দেখছে বা তোমার একটা পরিকল্পনা করছে, সেই পরিকল্পনাটা কি করছে, সুন্দরভাবে করার চেষ্টা করছে। সে তোমার সঙ্গে যোগাযোগ করলেও কিভাবে বলবে,
কিভাবে সুন্দরভাবে তোমার সাথে কথা বলা যায় বা কিভাবে তোমাকে মেসেজ করা যায়। যেমন আমরা কি হয়, ছোট ছোট জিনিসগুলো যখন কারোকে যে আমাদের কাছে খুব স্পেশাল হয়, সে সম্পর্কের নাম যাই হোক না কেন, আমরা তো কিছু একটা ছোট ছোট প্ল্যানিং করি যে এরকম করে করলে ওর ভাল লাগবে, বা এইগুলো এরকম ভাবে গিফট ছোট হোক কিন্তু তার দেওয়ার যে পদ্ধতিটা, আমরা কেন এগুলো করি? আন্তরিকতাটা দেখানোর জন্য, যে শুধুমাত্র গিফট গিফট হিসেবে নয়, তার মধ্যে আন্তরিকতাটাও আছে। তো এখানেও তোমার পার্টনার কিছু না কিছু তোমাদেরকে চেষ্টা করছে, কিছু না কিছু ভাবে যোগাযোগ করার, কিছু না কিছু ভাবে তোমাদেরকে কিছু বলার, এবং সে কোথাও একটা মন থেকে একটা সুন্দরভাবে পরিকল্পনা করছে, যে পরিকল্পনাটা নিয়ে তোমাদের কাছে এলে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা আরো গভীর হবে, তার মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হবে না। তোমার পার্টনার এখানে কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছে না, যে সে একটা কথা বললো তোমার একটা হয়তো মানে বুঝলে, সেটা করে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার থেকে যে সে সাজিয়ে গুছিয়ে নেয় আগে থেকে, যে আমি এই সময় এই কথাটা বলবো, এইভাবে বলবো, বা তুমি তোমার মুড কিরাম আছে বুঝে নিয়ে বলবে। এত কিছু ভাবনা চিন্তার পেছনে কিন্তু একটাই কারণ, যাতে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা না বাড়ে। আর কি ভাবছে? এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ক তোমরা পরিচালনা করবে, এখানে যেন কোনো থার্ড পার্টি কিছু না করবে, এবং সেটাই উচিত। কোনোভাবেই নিজেদের সম্পর্ক অন্য কারোর হাতে রাস্তা দেওয়া উচিত নয়। সম্পর্ক তোমাদের, মান অভিমান ঝগড়াঝাটি যাই হোক না কেন তোমাদের মধ্যেই হবে, তোমরাই মিটিয়ে নেবে, সেখানে অন্য কোনো ব্যক্তি কোনো ভূমিকাই থাকবে না। তোমার পার্টনারও সেটা চায়। এবং আবারও বলবো, এখানে হর্স এনার্জি যেহেতু এসছে, এখানে হর্স স্পিরিট আসা মানে এখানে তোমাদের দুটো জিনিস হবে। একটা হচ্ছে তোমাদের এই সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন হবে, গ্রোথ নেবে, তোমাদের সম্পর্কটা যদি একটা জায়গায় একটা স্টাক সিচুয়েশন থেকে থাকে, সেখান থেকে তোমরা বেরিয়ে যেতে পারবে আস্তে আস্তে। এবং সেটা একটা হচ্ছে কি, তোমার পার্টনার আবারও বলবো লয়াল। আমি যেমন ডগ স্পিরিটে পেয়েছিলাম, হর্স স্পিরিটেও বলবো যে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। এখানে লয়াল দুবার পেলাম, তো এখানে তোমরা পার্টনারকে বিশ্বাস করতেই পারো, যদিও বলবো জেনারেলি। তাও এখানে যে এনার্জিটা পাচ্ছি তাতে করে সেই মানুষটা কিন্তু ঠকানোর মানুষ নয়, সে যেটা করে সেটা মন থেকে করে, মানে ওপরে একরকম দেখানো ভিতরে আর এক রকম এরকম ব্যাপারটা নয়, সে মন থেকে করে, যেটা তোমাদের তার মনে যে অনুভূতিটা আছে তোমাদের জন্য, সেটা মন থেকেই আছে, এবং সেটা সে ভালোবেসেই, যদি ভালোবাসে তো সেটা একদম সত্যি খাঁটি। জানতেন আমার ভিউয়ার্স যে পার্টনাররা কিভাবে মিস করছে। এবং শুধু সে তোমাদের সঙ্গে একটু ভালো সময় কাটাতে চায়, একটু হাসি খুশি ঠাট্টা ইয়ার্কি, একটু ঘুরতে ফিরতে যাওয়া, একটু জোকস দেওয়া নেওয়া করা, মানে যেটা করলে পরিস্থিতিটা একটু হালকা হবে। সবসময় কারোরই ভালো লাগে না যে একটা বিশাল গম্ভীর পরিস্থিতিতে থাকা, বা সবসময় একটা কিছু ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করা। এখান থেকে সে বেরিয়ে আসতে চায়, সে কি চায় তোমার সঙ্গে একটু আহ এমন একটা সম্পর্ক হতে, যেখানে সে ছোট ছোট হয়তো খুশিগুলো তোমার সাথে শেয়ার করতে পারলো, একটা কিছু মুহূর্তে তোমরা হয়তো একটা হাসাহাসি মুহূর্ত সৃষ্টি হলো, বা কিছু না কিছু ভাবে, যেটাতে পরিবেশটা পরিস্থিতিটাকে হালকা করা যায়। স্বাভাবিকভাবে আমরা যখন চাই যে একটা কোনো খারাপ পরিস্থিতি থেকে বেরোনোর জন্য, তখন তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করি। সত্যি তো কন্টিনিউ সময়টা আমাদের কাছে কার কতটা আছে আমরা জানি না, আজকে আছে কালকে নাও থাকতে পারি, এরকম আমরা নিয়ে প্রত্যেকেই দেয়। তো সেক্ষেত্রে কি হয়, আমরা তার মধ্যে দায় দায়িত্ব পালন করছি, কিছু পরিকল্পনা করছি। আমরা কিন্তু সত্যি জানি না যে পরিকল্পনা কতটা বাস্তব হবে কিনা, কিন্তু আমরা প্রত্যেক দিন একটা করে পরিকল্পনা করি পরের দিনের জন্য। তো ঠিক সেরকম ভাবে সেখানে যদি কন্টিনিউ ঝগড়া হয় বা কিছু না কিছু সমস্যা হয়, তখন সবারই মনটা খারাপ থাকে, মুড অফ থাকে। তো আমরা যখন সেগুলো থেকে বেরোতে থাকি কি করি, আমরা চেষ্টা করি পরিবেশটাকে হালকা করে দেওয়ার, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। তো সেখানে কিছু হয়তো ছোটখাটো কিছু জোক বলা হলো, বা কিছু হয়তো এমন কিছু শেয়ার করা হলো যে অন্য মানুষেরও ভাল লাগবে। তো এরকম একটা সিচুয়েশন তোমাদের সঙ্গে তোমার পার্টনার চায়, যেটার মধ্যে সবকিছু ভালো থাকবে এবং মুডটাও ভালো থাকবে। আর কি চাই? আচ্ছা, এখানে আমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নটাকে পূরণ করতে গেলে তোমার দুজনকে এফোর্ট দিতে হবে, এবং এটা খুব সত্যিকারের কথা। সম্পর্ক যদি রাখতে চাও, সম্পর্ককে দুজনকেই বাঁচাতে হবে। আমার সম্পর্ক তোমার সম্পর্ক বলে বলে লাভ নেই, এখানে দুজনেরই সম্পর্ক দুজনকেই করতে হবে। দুজনে দুজনের মতন করে যখন চেষ্টা করবে, তখন সেটা একটা ভালো কিছু হবেই। কেন দেখো, এখানে তোমরা তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে ব্যালেন্স আনতে। ব্যালেন্স যখন ব্যালেন্স থাকবে, তো দেখবে ঠিক তোমাদের সম্পর্ক যত উঁচু নিচু সমস্যা আসুক না কারণ সেখান থেকে তোমরা
কেটে বেরিয়ে যেতে পেরেছো। তো ঠিক সেখানে এখানে যেমন লিজার্ড স্পিরিট বলছে যে তোমাদের হচ্ছে ব্যালেন্সের দরকার তোমাদের সম্পর্কে, এবং তোমরা যে একে অপরকে ভালোবাসো সেখানে তোমরা যে ছোট ছোট জেস্টার করছো সেগুলোও দরকার, এবং দুজনকেই কিছু না কিছু এফোর্ট দিতে হবে সম্পর্কটাকে রাখার জন্য। সেটা যখন করবে দেখবে সম্পর্কটা আরো ভালো হয়েছে এবং আরো গভীর হয়েছে। আর কি ভাবছো তোমাদের পার্টনার? প্লিজ অ্যাঞ্জেল, আর কি ভাবছে? ইউ আর নেভার অ্যালাউড। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে হচ্ছে তোমাদের পার্টনার বলছে যে তুমি একা নয়, তুমি যে পরিস্থিতি থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, আমি সবার সঙ্গে সবসময় আছি। এখানে হয়তো হতে পারে তোমাদের অনেকে সোল কানেকশনে আছো, তো দেখবে যে ঝগড়াঝাটি যাই হোক না কেন 3D ওয়ার্ল্ডে তোমাদের এটা কিন্তু মনে হবে যে না, সেই মানুষটা আমার সাথে আছে, কারণ এখানে তোমরা এনার্জি দিয়ে যুক্ত যুক্ত হচ্ছে, এখানে তোমরা হার্ট টু হার্ট যুক্ত। তো সেখানে বলবো তোমার পার্টনার তোমাকে বলছে, দেখো দুটো এখানে দুটো আছে কিন্তু এখন মিলে হয়েছে একটা। তো এখানে হচ্ছে তোমার পার্টনার এটা তোমাকে বলতে যাচ্ছে এখানে কেউ আছো তোমরা যে ডিভাইন কাউন্টার পার্ট। হ্যাঁ, তো ওটার স্পিরিট সেটাই বলছে যে এখানে তোমরা কেউ একা না, এটা হচ্ছে তুমিও তার তোমার পার্টনারকে বার্তা দিচ্ছ। এটা দুজনেরই ক্ষেত্রে আমি ধরি, তো দুজনে মিলে দেখো একটা সুন্দর শেপ নিয়েছে, সেটা হচ্ছে একটা হার্টের শেপ। তো তুমি তাকে কমপ্লিট করো, সে তোমায় কমপ্লিট করে। তো এখানে হচ্ছে তোমার পার্টনারই এটাই বক্তব্য যে তুমি একা নয়, তোমার সাথে আমি সবসময়তেই আছি। সেটা হয়তো তোমরা ফিল করতে পারো 3D ওয়ার্ল্ডে, তোমরা যাই হোক না কেন 50 তোমরা হয়তো সবসময় ফিল করতে পারো যে কোথাও না কোথাও তোমার পার্টনার সবসময় তোমার সাথে আছে। এবং যারা সোল কানেকশনে আছো তারা কিন্তু এগুলো ফিল করো, যেন মনে হয় তুমি সেই মানুষের সাথে কথা বলছো এবং তার উত্তরগুলো পাচ্ছ, এরকম হয়। যারা খুব ডিপ কানেকশনে আছে তারা এগুলো জানো, এগুলো বুঝতে পারো আস্তে আস্তে, কোথাও একটা এনার্জি ভীষণভাবে বোঝা যায়। এখানে হচ্ছে তোমরা একে অপরকে এরকম বলতে বলতে যেটা এলো সেটা হচ্ছে যে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, একে অপরের প্রতি প্রচুর অনুভূতি আছে। এখানে হচ্ছে তোমাদের ভালো কিছু হবার একটা সামনে একটা রাস্তাও খুলছে, এবং এর সম্ভাবনাও আছে একটা ভালো কিছু হওয়ার। তো সেখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বোঝার, একে অপরকে বোঝানোর, এবং তোমাদের সমস্যা যেগুলো যেগুলো আছে সেগুলো থেকে একে অপরকে যখনই বুঝতে পারবে তখনই দেখবে যে সেই সমস্যাগুলো থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ। কারণ যখন তোমাদের মধ্যে কথাবার্তা নেই তখন হয়তো ছোট ছোট সমস্যাগুলো বড় বড় আকৃতি নিচ্ছে, কিন্তু যখন তোমরা একে অপরের সাথে কথা বলছো দেখুন বড় সমস্যাগুলো হয়তো চটজলদি মিটে যাচ্ছে। তো এখানে তোমার পার্টনারে যদি বক্তব্য হিসেবে ধরি, তো সেও তোমাদের যেহেতু মিস করছে মন থেকে, তো সেও কি চাইছে যে আমরা যখন 50-তে কানেক্টেড, আমরা যখন মন থেকে এতটা কানেক্টেড এবং আমাদের যখন সম্পর্কে এত অনুভূতি আছে, তো আমাদের সম্পর্ক ভালো সময় আসবে এবং সেটা সম্ভাবনাও আছে। কোনোভাবেই তোমার পার্টনার চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। নটা কার্ড থেকে যদি আমি দেখি আর এক কথা যদি বলি, সে তোমাকে মিস করছে কিনা, হ্যাঁ সে তোমায় মিস করছে। তুমি তাকে যতটা মিস করছো সেও তোমায় ততটাই মিস করছে মন থেকে, কেননা প্রথমত সে তোমার প্রতি লয়াল এবং সে তোমার প্রচুর ভালোবাসে। সে তোমাকে একটা কোথাও নিজের এতটাই নিজের ভাবে যে কোথাও একটা তোমাকে যেন তোমার বাড়িতে ফিলিংস পাই, বাড়িতে ফিরলে যেমন যে ফিলিংসটা আমরা পাই, খুব কাছের লোকের কাছে থাকলে যে ফিলিংসটা পাই সেটা তোমার কাছে পাই, সেটা আমরা সে তোমার খুব নিজের এবং খুব কাছের ভাবছে। এবং সে কি ভাবছে যে আমরা আবার নতুন করে শুরু করব, যদি কিছু সমস্যা থেকেও থাকে সেগুলো থেকে বেরিয়ে যাব। সে একটা আশা নিয়ে বসে আছে যে একটা ভালো সময় এলে তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে, সমস্যাগুলো মিটে যাবে। সে তোমার প্রতি লয়াল তো নিশ্চয়ই, এবং সে চাইছে এই সম্পর্কে গতি আনতে, এবং এটাও চাইছে যে তোমাদের সম্পর্কটা তোমরাই পরিচালনা করো। সে চাইছে তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে, হাসি খুশি কোথাও যাওয়া আসা, ঘোরা, ঠাট্টা, ইয়ার্কি, যেটাতে মনটাও হালকা হবে এবং একে অপরকে মনটাও ভালো থাকবে। এখানে তোমাদের পার্টনার চাইছে তোমাদের সঙ্গে ব্যালেন্স হোক, যে ব্যালেন্সটা থাকলে তোমাদের সম্পর্কের মধ্যে কখনো বিচ্ছেদ হবে না।
এখানে তোমার পার্টনার বলছে তুমি সম্পূর্ণ একদমই আলাদা না, তোমার সঙ্গে সবসময়তেই আমি আছি। এটা আমি এনার্জি দিয়ে বলছি, কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি যেহেতু লয়াল, তোমরা ফিলও করতে পারবে, কেন অনুভূতি ভীষণ ভাবে কথা বলে। তো সেখানে তোমার পার্টনার তোমাদেরকে বলছে যে তুমি তাকে কমপ্লিট করো, সে তোমার কমপ্লিট করে। এখানে কেউ আছো খুব ডিপ সোল কানেকশনে, তো তোমরা কখনোই একা নয়। আর এখানে তোমার পার্টনার এটাই আশা করছে যে কিছু ব্লেসিং আসুক, কিছু ভালো হোক, যেটা তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটিটা চলে গিয়ে একটা আনকন্ডিশনাল লাভ, একটা ভাইব্রেশন তোমাদের মধ্যে আসুক। এখানে একটা কথা বলবো, যারা সোল কানেকশন আছে তারা বুঝতে পারবে, অনুভূতি একটা ভীষণ ভাবে কথা বলে। একটা জিনিস যদি একজনকে কেউ দেয়, সেই জিনিসের মধ্যে যদি অনুভূতি না থাকে, যারা বোঝে এগুলো তারা কিন্তু বুঝতে পারে যে ওটা তো দেওয়ার ছিল, ঠিক আছে বাধ্য হয়ে দেওয়া, কিন্তু মন থেকে দেওয়া, এই যে আমরা বলি বাধ্য হয়ে দেওয়া, মন থেকে দেওয়া, এগুলো কিন্তু সব অনুভূতিরই ব্যাপার। কাজে একটা ছোট জিনিসও যদি দেওয়া হয় আর তার মধ্যে যদি অনুভূতি থাকে, সেটা কিন্তু মূল্যবান হয়ে যায়। আর অনেক দামি জিনিস যদি অনুভূতি শূন্য থাকে, তাহলে কিন্তু সত্যি সেটার কোনো মূল্য থাকে না। জিনিসটার মূল্য থাকতে পারে, কিন্তু দেওয়ার মধ্যে যে আন্তরিকতা, সেটা শূন্য হয়ে যায়। আর যারা তোমরা সোল কানেকশন আছে, এগুলো খুব ভালো করে বুঝতে পারো। এখানে তোমাদের পার্টনারের কিন্তু প্রচুর অনুভূতি আছে তোমাদের, সেটাই দরকার। বেশি চাপ নেবো না, অল্পই নেব, একটু বেশি অল্প হয়ে গেল আর একটু নেই। ব্যাস, এবার ঠিক আছে। অ্যালফাবেট এসছে দুটো মাত্র, একটা এসছে ই, একটা এসছে এইচ। ই এসছে, এইচ এসছে। কারণ নামের প্রথম অক্ষর হতে পারে, এই দুটো দিয়ে তো আমার কিছু মাথায় আসছে না, তো দুটো দেখো, কারণ নামের প্রথম অক্ষর হতে পারে। আর যদি তোমাদের কোনো ওয়ার্ড মনে আসে, তাহলে সেটা তোমরা রেখে দিতে পারো। এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, তোমাদের জীবনে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, তোমার পার্টনারও তাই। দেখো এখানে দুটো অ্যাঞ্জেল এসছে, তো অতি অবশ্যই এখানে তোমাদের ব্লেসিং আছে, তোমাদের এই সম্পর্কের উপর অ্যাঞ্জেলদের ব্লেসিং আসে। তো এই সম্পর্কটা প্রোটেক্টেড। এখানে তোমাদের ভালো কিছু আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে দেখবে ভালো কিছু পরিবর্তন আসবে। এখানে তোমরা আবার রিভার্ট চাইছো, যেমন আমরা কার্ডেও পেয়েছি, তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক। এখানে তোমরা কেউ কারোকে 50-তে মেসেজ সেন্ড করো, যেহেতু সোল কানেকশনে আছো, 50-তে কোনো মেসেজ সেন্ড করো। এখানে দুটো প্রজাপতি এসছে, তো দেখো এখানে হচ্ছে তোমরা দুজনেই চাও যে সম্পর্কটার মধ্যে একটা সেপারেশনটা মিটে যাক, তোমরা আবার একে অপরের সাথে আসতে চাও। এখানে তোমরা কেউ মেসেজ রিসিভ করবে, এখানে তোমাদের সম্পর্কটা এমন স্টেবল চাও, আবার প্রোটেকশন দিয়েও রাখতে চাও। দেখো আমরা কার্ডও পেয়েছিলাম স্টার পিসের, আবার এখানেও এসছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পজিটিভিটি আসবে, একটা ব্লেসিং হিসেবে। এখানে গান আছে তোমাদের সম্পর্কের মধ্যে, হয়তো কেউ চ্যানেল সং পাচ্ছ, বা হয়তো কেউ পেশায় যুক্ত, গান দিয়ে তোমাদের মধ্যে কথা হয়। এখানে যারা সেপারেশনে আছো, অতি অবশ্যই মিস করছো। দেখো একটা ব্রোকেন হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে মিস করছো, এবং তোমরা চাইছো যে সম্পর্কটা ঠিক থাকুক। কখনোই তোমরা চাইছো না সেপারেশনটা থাকুক। যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, সেটাকে রিলিজ করে দাও। এটা নিয়ে আমি কিছু কথা বললাম না, একটা মাত্র এসছে। সব সম্পর্কে একটু আধটু এদিক ওদিক থাকলে সেটাকে রিলিজ করে দাও। আজকে যদি সার্বিকভাবে ধরি, তো সেটাকে বলবো যে পুরোটাই তোমরা ক্লেম করতে পারো। এখানে দুটো অ্যাঞ্জেল আছে, এখানে অনেক কিছু আছে, যেগুলো থেকে সবটাই তোমরা পজিটিভিটি পাবে। তো তোমরা অতি অবশ্যই এখানে এনার্জিটা ক্লেম করতেই পারো। তোমাদের পার্টনারেরও এনার্জি ভীষণ পজিটিভ, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। আর সম্পর্ক তোমাদেরকেই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে হবে, নিয়ে চলতে হবে। তার সঙ্গে সঙ্গে এটাই বলবো, সবাই যত্ন রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সেটাও দরকার। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আবারও একবার বলবো যে এত সুন্দর সম্পর্ক, তোমাদের পার্টনার যদি বলি এক কথা, হ্যাঁ তোমাদের সেও খুব মন থেকে মিস করে এবং তোমাদের প্রতি লয়াল। তো প্লিজ ভালো একটা সম্পর্ককে সবসময় যত্ন করে আগলে রেখে দেওয়া ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।